বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক হোমায় লুৎফুন্নেসা। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো এখন একটু গ্রিন টি নিয়ে নেব। তো এখন আমরা দুজনেই গ্রিন টি নিই। আর আমি যেহেতু আমার হাতে গরম সহ্য হয় না, তাই আমি ডাঙলা কাপটা নিই, আর উনি হচ্ছে ওই প্লেটটা নেয়। তো রাত্রে একটু ক্ষীর রান্না করে রাখা ছিল, গোবিন্দভোগ চালের ক্ষীর রান্না করা ছিল। তো এখন ক্ষীরটা নিয়ে নিচ্ছি। আর সকালে হালুয়া লুচি নিয়ে এসেছিলো, তো ওগুলো দিয়ে এখন আমরা সকালে নাস্তাটা করে নেব। তো ক্ষীরটা কিন্তু যেরকম দেখাচ্ছে সেরকম কিন্তু আসলে টেস্টটা হয়নি। টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মজার হয়েছিল ক্ষীরটা। তো এই তো আমরা এখন আজকে সকালে একটু ভারী নাস্তাটাই হয়ে যাবে। আর উনি সকালে আমার জন্য নিয়ে এসেছিলো নান রুটি। আমার যেহেতু খুব ভালো লাগে নান রুটি, রাত্রের আলু তরকারি ছিল, তো আমি প্লেটের উপর একটা আলু নিয়েছিলাম। তো উনি বললো প্লেটে নান রুটিটা রাখো, তো আমি ওখানে রেখে নিয়ে নিচ্ছি। তো নাস্তার পর আমরা এখন রান্নার প্রিপারেশনটা নিয়ে নেব আমি। তো তার আগে একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি। সকালে বাবু উঠে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। তো ওকে স্কুলে পাঠানোর পর একটু ঘরদোর একটু গুছিয়ে নিয়েছি। আর এই তো বাইরের রোদ, এখন শীতের সময় রোদ তো ভালোই লাগে, আর রোদ না উঠলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। আর আমার এখানটা একটু পরিষ্কার করেছে, আমার বোনেরা এসেছিলো, তো ওরা একটু পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আমার সেই বোনটা একটু পরিষ্কার করে দিয়েছে ওখানে, যেহেতু আমার ভিতরে কাজ করতে অনেক সমস্যা হয়, তো ওখানে একটু ঠিকঠাক করে দিয়েছে কাজ করার জন্য। তো এই তো আমি এখন একটু মটরশুঁটি বার করে নিচ্ছি, রান্না করব। তো দেখতে থাকুন। আর আমার এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। তো কয়েকদিন যাবৎ আমার গলার অনেক সমস্যা হচ্ছে, আমার ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে। আর শরীরটাও খুব একটা ভালো নেই, গা হাত পা খুবই ব্যথা। যেতে একা সমস্ত কাজ সংসারে করতে হয়, তো শরীরটা অসুস্থ হয়ে গেলেও দেখার তো কেউ নেই। যতই কষ্ট হোক না কেন, করতে তো হবেই। যাদের কেউ নেই তাদের কি আর করার আছে। তো আল্লাহ পাক কাছে দোয়া করেন যেন আমরা সুস্থ থেকে যেন নিজেদের কাজকর্মগুলো করতে পারি। আর এই তো আমি এখন মাংসটা বার করে নিয়েছি। ফ্রিজে ছিল অল্প একটু মাংস ছিল, একদম ছোটো ছোটো করে কাটা ছিল। তো মাংসটা আমি একটু আলু দিয়ে একটা নতুন রকমের রেসিপি করব। তো এখানে মটরশুঁটি, টমেটো, কাঁচামরিচ বার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে রেডি করে নেব। আর আজকে আমি রান্না করব না ভাত, কারণ আমার আগের দিনে অনেকটা ভাত রয়ে গেছে। তো আমি ভাত রান্না করে নিই, থাকলেও আমি রান্না করে নিই, কিন্তু তারপরেও আবার রয়ে যাই। তো আজকে চিন্তাভাবনা করলাম যে না, ভাতটা রান্না করব না। তো ভাত তরকারি অনেকটাই আছে, তো দুপুরে হয়ে যাবে। আর এটা আমি একটু কিমা আলুর মতো রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য, যেহেতু রাত্রে ভাবছি ভাত খাবো না, অনেক ঠান্ডা লেগে গেছে। আর যেহেতু বাচ্চারাও তো কেউ বাড়িতে নেই, শুধু মেয়েটা আছে, তো ছোটো মেয়েটা, তো ও তো ভাত খেতে চায় না। আর ওর আব্বুকে বললাম তুমি যদি পরোটা খাও বলো, তাহলে রাত্রে পরোটা করে নেবো, ভাত রান্না করব না। তো উনি বললো ঠিক আছে। তো আমি রাত্রে আর রান্না করব না, রাত্রের জন্য আমি একটু তরকারি রান্না করে নিচ্ছি আর পরোটা করে নেবো। তো যেহেতু রুটি পরোটা তো অনেকবারই দেখিয়েছি, তো আজকে শরীরটা ভালো ছিল না, যার জন্য দেখাতে পারিনি আমি। তো এখন আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু সুন্দর করে, রসুন দিয়েছি, রসুনের পরে আমি পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি। আর প্লিজ আমার রান্নাগুলো বা আমার ব্লগটা দেখতে কতটা ভালো লাগে আমাকে একটা কমেন্টের মধ্যে জানাবেন। তো আমার একটা বন্ধু আমার ব্লগ দেখেছিল, তো আমাকে কমেন্ট করেছে। তো তার জন্য সত্যি আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া।
তো আমরা তো ভালো কাজ করতে পারি না, যতটা সবসময় নেকির কাজ তো আমাদের দ্বারাই হয় না বলতে গেলে চলে। আমরা সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে কী করে আমরা ভালো কাজ করব, কী করে আমরা গুনার পথ ছেড়ে নেকির পথের দিকে চলবো। সেটা তো আমাদের দ্বারা একদমই জানি না আমাদের কি হয়েছে, আমরা সবাই কেন এরকম পরিবর্তন হয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করেন, একে অন্যের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করব যেন আমরা যেন সবসময় নেকির পথে চলতে পারি আর গুনাহের কাজগুলোকে যেন ত্যাগ করতে পারি। তো এই তো আমার আদা রসুন দিয়েছি অল্প করে, তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, একদমই ছোটো করে মাংস কিমার মতো। তো এটা আমার কিন্তু আমি বটি দিয়ে একদম কুচিয়ে নিয়েছি মাংসগুলোকে। আর আমরা যেহেতু 3 জন খাবো তো আমাদের হয়ে যাবে। বেশি করে নষ্ট করার চাইতে তো অল্প অল্প করে রান্না করাটাই ঠিক, তাই না? তো আমি মাংসটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো। তো কাঁচামরিচ 3-4টে কাঁচামরিচ দিয়েছি। আর আমি তরকারির মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কাটা না বেশি পরিমাণ দেই না, জানি না আমার সমস্যা হয়। তো আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিই, কারণ কাঁচা লঙ্কা খেলে কিন্তু অনেক দিক থেকে উপকার হয়, অপকার তো হয় না, বরঞ্চ উপকার হয় আর ভালোও লাগে। তো আমি এখন সব কিছু মশলা দিয়ে দেবো আস্তে আস্তে। তো আমরা যদি মনে করি যে আমরা সব সময় মানুষের হেল্প করব, মানুষের সুবিধা অনুযায়ী চলবো, তো শয়তান তো আমাদের বাধা দিতেই থাকে, তাই না? কিন্তু আমরা যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কারোর মুখাপেক্ষী না হয়ে আমরা যদি নিজেদের মতো নিজেরা চলতে পারি, সেটাই আমাদের জন্য ঠিক। তো আমি সব কিছু মশলা দিয়ে আর সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে একদম মাংসের মধ্যে থেকে কিন্তু যতটা পানি বার হয়েছে, তারপরে একদম পানিটা শুকিয়ে গেছে। আর আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় 2-1বার কষিয়েছি, সব কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। তো মাংসটা 2-3বার করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন আলু আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর আলুও আমি বেশি বড় কাটিনি, অল্প একদম ছোটো করিনি আর বড়ও করিনি। তো আমি আলুটা এমনি যেরকম আর কি আলু ভাজি আলু কাটা হয় তার চাইতে একটু ছোটো করে কেটেছি আর মটরশুঁটি দিয়েছি। তো আমি এখানেও কিন্তু একটু ভালো করে আলুটাকে ভাজা ভাজা করব। প্রথমে কিন্তু পানি দেবো না, একদম আলুটা সুন্দর সুন্দর একদম ভাজা ভাজা মতন হয়ে আসবে। ওই যে পাত্রটার মধ্যে রান্না করছি, তো পাত্রটা একটু ভাজা মানে লালচে হয়ে আসবে নিচেই, তারপরে কিন্তু আমি পানি দেব কষানোর পর। তো আমার একদমই সুন্দর হয়ে গেছে কষানোটা। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে পানি দেব, কারণ মাংসটাও সিদ্ধ হতে হবে, আবার আলুটাও সিদ্ধ হতে হবে। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে আর ঢাকনাটা বন্ধ করে প্রায় 15 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তো প্রথমে 5 মিনিট একদম জোরে আঁচে রান্না করব, তারপর 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে ঢাকনাটা খুলব। তো এই তো আমার 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, পানিটা একদমই কমে গেছে। তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখনও আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব, আর একবার একটু পানি অল্প পানি দিয়ে কিন্তু আমি আরেকবার কষিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি কিন্তু কোনো রুটির সঙ্গে যে তরকারিটা খাওয়া হবে তা কাসুরি মেথি দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি একটু হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে কাসুরি মেথিটা দিয়ে একটু কষা কষা করে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আর অল্প একটু ঝোলের মতো করে রেখে দেবো, রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা এখানে প্রায় শেষের পথে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ব্লগটা যারা দেখছেন, যে বন্ধুগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোথাও যদি আমার ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাথে কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি কিন্তু আমার শখের চাইতে আমি কিন্তু আমার প্রয়োজনের তাগিদে আমি ইউটিউবটা খুলেছি বেশি। তো দোয়া করেন আমি যার জন্য ইউটিউবটা খুলেছি সেই সমস্যাটা যেন আমার সমাধান হতে পারে।
আর আমার বাচ্চারা যেন যে পথে ওদের দিয়েছি ওরাও যেন সুন্দর করে সেই সমস্যাটা ওদের পড়াশোনাটা যেন কমপ্লিট করতে পারে, আর আমার সেই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। তো এখানে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে। তো ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এই তো আমার ব্লগ এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।